জুন 2024-এর রি এক্সাম যেটা আগস্টে হলো সেটা রেজাল্ট কবে বের হতে পারে এবং পরবর্তী পরীক্ষার ডেট কবে হতে পারে, অর্থাৎ পরবর্তী পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, রেজাল্টের ডেটটা জানাটা খুব জরুরি এই কারণেই, না হলে আমরা মানে অনেকেই প্রস্তুতি হয়তো শুরু করবে না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমি বলবো যে প্রস্তুতি কিন্তু অবশ্যই শুরু করে দেওয়া উচিত, রেজাল্ট যবে দেবে দেবে। তো আমরা এক্সপেক্টেড সব বিষয়গুলোকে আলোচনা করে নেবো। প্রথমে দেখবো যে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এবং এক্সপেক্টেড অ্যান্সার কি বা ওই রেসপন্স শিটটা কবে আমরা পেয়ে যেতে পারি। দেখো, আমি এখানে একটা চার্ট তুলে দিয়েছি যে আমাদের এতগুলো যে নোট পরীক্ষা হয়েছে সেই নেট পরীক্ষার এক্সাম ডেট, প্রভিশনাল অ্যান্সার কি এবং রেজাল্ট এর মধ্যে আমি দেখো রেখে দিয়েছি। দেখো, যদি আমরা জুনের 2019-এর ক্ষেত্রে দেখি, আমরা প্রথমে দেখো প্রভিশনাল অ্যান্সার কিটা দেখি। 2019-এর ক্ষেত্রে তোমার 26শে জুন শেষ হয়েছে, এখানের ডেটা দুটো নেই। জুন 2020-তে আমরা যদি দেখি 13ই নভেম্বর 2020-তে কিন্তু এক্সাম শেষ হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর, কারণ জানো ওই সময় করোনার সময় ছিল। 13ই নভেম্বর 2020-তে এক্সামটা শেষ হয়েছিল, আর আমাদের দেখো 30শে নভেম্বর কিন্তু আমরা পেয়ে গেছিলাম, অলমোস্ট 15 দিনের ব্যবধানে কিন্তু আমরা কিন্তু প্রভিশনাল অ্যান্সার কিটা পেয়ে গেছি। আচ্ছা, তার মানে দেখো এখানে অলমোস্ট 50 দিন, আমি গড়ে একটা লিখে রাখছি। ডিসেম্বর 2020 এবং জুন 21-এর মিলে যে পরীক্ষাটা হলো সেটাও দেখো নভেম্বর ডিসেম্বর 2021 এবং 5ই জানুয়ারি পর্যন্ত, 5ই জানুয়ারি 2022 পর্যন্ত পরীক্ষাটা হয়েছিল। সেইটা দেখো 21শে জানুয়ারি, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি, অলমোস্ট দেখো এখানেও কিন্তু গড়ে 15 দিন থেকে যাচ্ছে। ঠিক আছে, এই ডেটটা এক্সপেক্টেড। আবার ডিসেম্বর 2021, জুন 2022-এর যেটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং 22শে অক্টোবর পর্যন্ত 2022 পর্যন্ত পরীক্ষাটা হলো। এবার এইটা দেখো তার পরপরই রেজাল্টটা মানে এক্সপেক্টেড কাট অফটা দিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছিল, এই শিফট ওয়াইজ কিন্তু কাট অফটা দিয়ে দিয়েছিল। যাই হোক, যাদের আগে হয়েছিল তাদের আগে কাট অফটা দিয়ে, মানে কাট অফ নয় সরি, প্রভিশনাল অ্যান্সার কিটা মানে রেসপন্স শিট যেটা বলে সেটা দিয়ে দিয়েছিল 24শে অক্টোবরের মধ্যে। আচ্ছা, অ্যাজ ইট ইজ, সুতরাং এইখানে টাইমটা ওই কারণে একেবারে পরপর দিয়ে দিয়েছে, তো যার জন্য তুমি পরপর ধরতে পারবে না ওই কারণে অনেকগুলো ডেট ওয়াইজ হয়েছে এবং অনেকগুলো ফেজে হয়েছিল পরীক্ষাটা। আচ্ছা, ডিসেম্বর 2022-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের পরীক্ষা 21শে ফেব্রুয়ারি 2023 থেকে 16ই মার্চ 2023 পর্যন্ত পরীক্ষাটা হয়েছিল 2023 সালের, যেটা দেখো 16ই মার্চ শেষ হচ্ছে, আবার 23শে মার্চ, অলমোস্ট দেখো এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 7 ডেজের ব্যবধানে তোমার এই পরীক্ষাগুলো। আসলে এই পরীক্ষাগুলো একটু অন্যরকম হয়েছে, তো সমস্যামূলকভাবে হয়েছে, তো সেই কারণে এইগুলো দিয়ে খানিকটা বিচার করা একটু মুশকিল হয়ে যায়। জুন 2023-এর দেখো শেষ হচ্ছে 13 থেকে 22 জুন 2023 পর্যন্ত পরীক্ষাটা হয়েছিল। এটা দেখো 6 জুলাই 2000, এটা জুন নয়, এটা জুলাই হবে, 6 জুলাই 2023 পর্যন্ত 23-এ কিন্তু প্রভিশনাল অ্যান্সার কিটা দিয়ে দিয়েছিল। ডিসেম্বর 2023-এর ক্ষেত্রে দেখো 6 থেকে 19 ডিসেম্বর 2000, অর্থাৎ 19শে ডিসেম্বর 2023-এ কিন্তু পরীক্ষাটা শেষ হচ্ছে, যেটা 3 জানুয়ারিতে, তার মানে অলমোস্ট দেখো ওখানে 11 দিন 12 দিন, এখানে অলমোস্ট 15 দিনের ব্যবধানে কিন্তু তোমার রেসপন্স শিটটা দিয়ে দিয়েছিল। জুন 2024-এর ক্ষেত্রে আমাদের পরীক্ষা শেষ হচ্ছে 4 সেপ্টেম্বর, এবং হতে পারে ওই বোধহয় বন্যার জন্য দুটো একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আরও একটা দুটো দিন এখানে কিন্তু লাগতে পারে। অর্থাৎ এখানে আমরা রেসপন্স শিটটা পেয়ে যেতে পারি অলমোস্ট ধরো এরকম, আমরা যদি 15 দিনের ব্যবধান ধরতে পারি, এবং এইটাতে আশা করছি যে আরো একটু তাড়াতাড়ি দেবে, কারণ পরীক্ষাটার নোটিফিকেশন অলমোস্ট তো এরা লেট করে ফেলেছে। সুতরাং এইখানে আমাদের অনুমান যে 15 তারিখে, 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এরা দিয়ে দিতে পারে, 15 থেকে 20 তারিখের মধ্যে, 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রভিশনাল অ্যান্সার কিটা দিয়ে দিতে পারে। অ্যাজ ইট ইজ যদি আমরা রেজাল্টের কথা দেখি, রেজাল্ট আমরা দেখবো যে অলমোস্ট 1 মাস থেকে, এই যে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে জুনের 16 দিন পরে দিয়েছিল, যদি রেজাল্ট আউটের কথা বলি, ডিসেম্বরের ক্ষেত্রে দিয়েছিল 25 দিন পরে, আমরা জুন 2020-তে 18 দিন, এরকম করে এই ডিসেম্বর 2020 এবং জুন 2021-এ 45 দিন, এটা একটু এক্সপেক্টেড বেশি সময় নিয়েছিল, এই যে প্রবলেমেটিক। তারপরে দেখো ডিসেম্বর 2021 প্লাস জুন 22-এরটা 13 দিন সময় নিয়েছিল, তারপরে 28 দিন, 32 দিন, 29 দিন। আমাদের সম্ভাব্য ধারণা যে 22 থেকে 30 দিনের মধ্যে, 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তা নাও হয়, তবে মনে করতে হবে যে সেপ্টেম্বরের পরের মাসেই, অক্টোবরটার একেবারে ফার্স্ট উইকেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। তো সেইভাবেই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো। এখন প্রশ্ন হলো যে পরবর্তী নেট এক্সাম কবে হতে পারে। দেখো, তার আগে তোমরা নেট ডিসেম্বর 2024-এ
নেট এবং সেটকে কেন্দ্র করে আমাদের আরেকটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা জানো আমাদের পরীক্ষার বা আমাদের পড়ানোর পদ্ধতিটা কিরকম, যেখানে পিডিএফ নোট থাকে প্রত্যেকটা টপিক ধরে, অডিও নোট থাকে, পিডিএফ নোটটারই একটা অডিও ভার্সন, ভিডিও ক্লাস থাকে, রেকর্ডেড ভিডিও ক্লাস, লাইভ ক্লাস হয়, এমসিকিউ মক টেস্ট হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শিট থাকে, ডেইলি টার্গেট শিট থাকে, অল টাইম সাপোর্ট থাকে, জেনারেল পেপার, এডুকেশন এবং বাংলা সাহিত্যের থেকে আমরা এই কোর্সটা অফার করছি। তোমরা প্রয়োজনে ইন ডিটেলস আমাদের বায়ো লার্ন টুগেদার অ্যাপটা ইনস্টল করে নিয়ে ওখানে দেখবে ডেমোগুলো দেওয়া রয়েছে, ডেমোগুলো দেখে নিতে পারবে, প্রয়োজনে এই নম্বরে ফোন করে নিতে পারো। এই ব্যাচটার জন্য যে একটা স্পেশাল অফার রয়েছে সেটা 50% অফ করে সাবজেক্ট প্লাস জেনারেল পেপার 1 বছরের কোর্স ডিউরেশন অন টাইম পেমেন্ট করলে 10,999 টাকা হয়ে যাচ্ছে। ক্লাস নতুন ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 10/9/2024 থেকে। এখন প্রশ্নটা হচ্ছে এক্সপেক্টেড তোমার পরের পরীক্ষার ডেট কবে ঘোষণা হতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করো যে সেপ্টেম্বর যদি আমাদের রেজাল্ট বের হতে লেগে যায় সেপ্টেম্বর, তাহলে আমরা যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ আমাদের হাতে কিন্তু এই 4টে মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের সাধারণত পরীক্ষা হয়, কিন্তু এবার আশা করা যাচ্ছে যে ডিসেম্বরে হয়তো বা হবে না, সেটা জানুয়ারিতে চলে যেতে পারে। অর্থাৎ এক্সামটা কিন্তু আমাদের জানুয়ারিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এখন সেক্ষেত্রে যদি জানুয়ারিতে যদি হয়, জানুয়ারি 25-এ, জানুয়ারি 25-এ, সেক্ষেত্রে দেখো আমাদের কাছে কিন্তু একটু সময়টাও বেড়ে গেল, অর্থাৎ পুরোপুরি 4 মাস কিন্তু আমরা হাতে পাচ্ছি। সেই 4 মাসকে কাজে লেগে কিন্তু আমাদের প্রস্তুতিটা খুব, মানে যারা হয় জিআরএফ এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা একটু আগে থেকেই নিচ্ছ, আর যারা নেটের জন্য নিচ্ছ এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে কিন্তু এইটা, এবং আরও একটা বড় ব্যাপার কি সিলেবাস নিয়ে কিন্তু 2025-এ কিন্তু চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ সমস্ত সেক্টরের জিনিস সিলেবাস কিন্তু চেঞ্জ হবে। সুতরাং 2025-এ কিন্তু নেটের সিলেবাসও চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন জুন না ডিসেম্বর সেটা আলোচনা সাপেক্ষ বা সেটা পরে জানা যাবে, কিন্তু সম্ভবত এটা শেষ সুযোগ হতে পারে এই পুরনো সিলেবাসের যারা পড়ছো তাদের জন্য। সুতরাং উঠে পড়ে লেগে পড়ো, পড়াশোনাটা শুরু করো। চলো, যে কোনো প্রয়োজনে আমরা সঙ্গে আছি। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, পাশে থাকো। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।